হ্যালো এইচএসসি 25 পরীক্ষার্থী, আজকে আমরা নিয়ে এসেছি টেস্ট এক্সাম প্রিপারেশন গাইডলাইন কেমিস্ট্রি। প্রথমে আজকে আলোচনা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে। কী কী অধ্যায় আছে চলো দেখে আসি। গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন। এই জায়গা থেকে 2টা সিকিউ আসবে, এই অধ্যায় থেকে 3টা, এই অধ্যায় থেকে 2টা এবং কর্মমুখী থেকে 1টা সিকিউ আসবে। কোন অধ্যায় পড়ব, কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে? তুমি এখান থেকে যে কোনো 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বে। 3টা চ্যাপ্টার ভালো করে পড়লে তুমি 5টা সিকিউ মাস্ট কমন পেয়ে যাবে। আর যদি তুমি 2টা চ্যাপ্টার ভালো করে পড়ো, যদি কারো সময় না থাকে বা তোমার কাছে মনে হচ্ছে যে আগে 2টা চ্যাপ্টার ভালো করে পড়ে 4টা সিকিউ ভালো করে সলভ করার মতন ক্যাপাবিলিটি অর্জন করি, তাহলে 2টা অধ্যায় ভালো করে পড়ো, 4টা সিকিউ কমন পেয়ে যাবে। তারপর তুমি এক্সট্রা একটা অধ্যায় সময় থাকলে অ্যাড করতে পারো। আর যারা অনেক উইক স্টুডেন্ট, তারা গুণগত রসায়ন এবং অথবা রাসায়নিক পরিবর্তন 2টা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় চুজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি গুণগত রসায়ন চুজ করতে পারো। সাথে কর্মমুখী রসায়ন অধ্যায়টাও পড়বে, তাহলে দেখবা তোমরা সুন্দর মতন টেস্টে 5 নাম্বার চলে আসবে। কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কী কী আছে প্রথমে আগে দেখে আসি। পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন। পরিবেশ থেকে 2টা সিকিউ, জৈব থেকে 3টা সিকিউ, পরিমাণগত রসায়ন থেকে 2টা সিকিউ, তড়িৎ রসায়ন থেকে 1টা সিকিউ। প্রথমে এই 2টা অধ্যায় অনেক ইজি, তোমার সবার প্রথমে এই 2টা অধ্যায় ভালো করে পড়ে নিবে। তারপর যদি সময় থাকে পরিমাণগত রসায়ন পড়বে, তারপর যদি সময় থাকে জৈব রসায়ন পড়বে, কিন্তু এই 2টা অধ্যায় সবার আগে পড়ে ফেলবে। প্রথমে আমরা কি করব, প্রথম পত্র নেই আর দ্বিতীয় পত্র নেই। প্রথমে আমরা যেটা করব, ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক 2টা চ্যাপ্টার ভালো করে পড়ব। পড়ার পর যদি সময় থাকে তাহলে আরও একটা চ্যাপ্টার অ্যাড করব। যদি খুব বেশি দুর্বল স্টুডেন্ট হও তাহলে একটা চ্যাপ্টারই খুব ভালো করে পড়ে যাবা, বা সময় থাকলে 2টা চ্যাপ্টার ভালো করে পড়বে। তো প্রথমে ভালো করে বেসিকটা পড়ার পর 23 সালের বোর্ড কোয়েশ্চেন খুব ভালো করে সলভ করবে। দেন 23 সালের কোয়েশ্চেন সলভ করার পরে তারপরে গিয়ে 22 সাল থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো জাস্ট দেখবে। তুমি যখন 23 সালের প্রশ্ন সলভ করবে, পিছনে গিয়ে দেখবে তুমি 22-এর পর থেকে বিগত বছরের অধিকাংশ কোয়েশ্চেনই তুমি নিজেই সলভ করতে পারবে। তো তোমার এই কাজটা যখন শেষ হয়ে যাবে, 2টা চ্যাপ্টার পড়া শেষ, তখন তুমি কী করবা, নেক্সটে গিয়ে আরও একটা চ্যাপ্টার অ্যাড করে নিতে পারো। এবার আসি রুটিন কিভাবে বানাবো। রুটিন বানাবে 7 দিন করে। তো কীভাবে 7 দিন করে, প্রথমে লিখবে ডে 1, ডে 2, ডে 3, ডে 4। ধরো তুমি গুণগত রসায়ন টার্গেট করেছ, তাহলে প্রথম দিন গুণগত রসায়ন 2 ঘন্টা বেসিকটা পড়বে, বেসিক। তারপর কী করবে, পরের দিন 2 ঘন্টা সিকিউ সলভ করবে, পরের দিন আরও 2 ঘন্টা সিকিউ সলভ করবে, তারপরের দিন 2 ঘন্টা এমসিকিউ সলভ করবে। তো এইভাবে করে তুমি এরকম 7 দিনের একটা রুটিন বানাবে, যে 3 দিন বা 4 দিনের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করব, আবার 3 বা 4 দিনের মধ্যে আবার একটা চ্যাপ্টার শেষ করব। তুমি তোমার নিজের প্রয়োজন অনুযায়ী, তোমার যে চ্যাপ্টারটা ভালো লাগে সেই অনুযায়ী তুমি 7 দিন করে করে রুটিন সেট করবে। আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তুমি যদি ফলো করে রাখো, তাহলে আমরা এখানে একটা প্রতিদিন যেটা করব সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিটের চ্যাপ্টার ওয়াইজ ফুল বেসিক, যতটুকু গুরুত্বপূর্ণ বেসিক, এক্সট্রা কথা না, এক্সট্রা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে একবারে গুরুত্বপূর্ণ বেসিকগুলো আমরা আলোচনা করব। সেটা তুমি ভালো করে দেখবে, দেখার পর সেগুলো খাতায় লিখবে, লিখে সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। যদি বোঝা হয়ে যায়, তারপর যেটা করব, আমরা প্রতিদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনের সিকিউগুলো সলভ করব। তো তোমরা সেখান থেকে 23 সাল এবং 24 সাল, 23 সাল এবং 24 সাল ওই 2 বছরের প্রশ্নগুলো ভালো করে সলভ করে খাতায় নিজে নিজে করার চেষ্টা করবে। তারপর যেটা করবে সেটা হচ্ছে, আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টার বোর্ড এমসিকিউ সলভ ক্লাস দিব, সেগুলো দেখবে ভালো করে, দেখার পর সেগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করবে।